নমস্কার, আমি অনুপম। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি। অনেকদিন বাদে আমরা নতুন ভিডিও শুরু করেছি। বেশ কয়েক মাস, প্রায় 1 বছর মতো ভিডিও বন্ধ রেখেছিলাম, তো আবার নতুন করে শুরু করেছি। আশা করি আপনাদের সাপোর্ট পাবো, আবার নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের আমার সবারই সুন্দরবন পাখি বাড়ি নতুন কিছু আপডেট রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। কিছু বড় পাখির বাচ্চা হয়েছে, মানে ধরুন কনুর, ককটেল তো নেই এই মুহূর্তে, কনুরের হয়েছে, তো ওইগুলো আপনাদেরকে আজকে শেয়ার করব। এই কনুরের বাচ্চা থেকে শুরু করে পরপর নেক্সট আপডেট আপনাদেরকে কিন্তু দিতে থাকবো। তো আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি, যে অনেক দিন ভিডিও বন্ধ রেখেছিলাম। জানি আপনাদের যারা আমার উপর ডিপেন্ড হয়ে আছেন, আপনাদের প্রবলেম হচ্ছে, কেউ কেউ হয়ে আছেন আমি জানি, ফোনে আমাকে বলেছিলেন। তো আমি চেষ্টা করব কন্টিনিউ করার। আমি বারবারও বলেছি, আগেও বলেছি যে চেষ্টা করছি, কিন্তু পারছি না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও। এবার আমি চেষ্টা করব যে ভিডিও কন্টিনিউ করার, আর আপনাদেরকে কিন্তু সঠিক আপডেটটা দেওয়ার। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি অনেক আপডেট, অনেক নতুন কিছু আপনারা আজকে জানতে চলেছে। প্রথমে ফার্মের বাচ্চাগুলো কেমন হয়েছে সেগুলো দেখি, তারপরে পরপর করে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকবো। ওকে, চলুন। এর মধ্যে নতুন যে আপডেটটা আপনাদেরকে দেখাবো, আমাদের তো পুরনো বাড়ি ছিল অ্যাসবেস্ট মাটির দেয়াল দেয়া, তো সেই বাড়িটা ভেঙে আমরা কিন্তু নতুন বাড়ি বানিয়েছি। এই যে পাখি ঘর আছে এর সামনেই নতুন বাড়িটা আমরা বানিয়েছি। আর এই যে ফুল গাছগুলো দেখুন বাবা করেছে, বাবার খুব শখের ফুল গাছ, মানে এই টবের মধ্যে গাছ করার। তো সেটা কিন্তু বাবা এই পাকার বাড়িতে আসার পর থেকে কিন্তু শুরু করে দিয়েছে। এই গাছগুলো আপনাদের কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন সুন্দরবন পাখি বাড়িতে যে পাখি ঘরটা আমাদের আছে, তো এখানে কিন্তু একটা ফুলের গাছ আমরা উপরে তোলার চেষ্টা করছি, যাতে এই পাখি বাড়িটা আরও সুন্দর আপনাদেরকে দেখাতে পারি। তো আসুন ভেতরে যাওয়া যাক। ভেতরেরটা দেখুন বরাবরের মতো অন্ধকার, এটা তো আমরা লাইটের ব্যবস্থা করতে পারিনি। এখানে তো আগে আমাদের এই কোনোর সেটআপ ছিল না, ছিল ফ্রিঞ্জের সেটআপ। এই ফ্রিঞ্জের সেটআপটা তুলে দিয়ে মানে ফ্রিঞ্জ রেখেছি অল্প পরিমাণে, কিছু হাই মিউটেশন ফ্রিঞ্জ, যেমন গোল্ডিয়ান, লংটেল, কাঠথোট, এই সমস্ত ফ্রিঞ্জগুলো দেখুন এই পাশে রেখেছি। এখানে এই যে ফ্রিঞ্জগুলো রয়েছে গোল্ডেন, এগুলো কিন্তু সব নতুন পেয়ার বানানো হয়েছে। আর এখানে যে কিন্তু এই যে ফস্টারিংয়ের জন্য কিছু বেঙ্গলি রেখেছি, জাস্ট কিছু ফস্টারিংয়ের জন্য। আর এখানে সেটআপটা ছিল, এটাকে টোটালি তুলে দিয়ে কিন্তু আমরা কোনরে সেটআপ করেছি। আর এবছর কিন্তু ব্রিডিং স্টার্ট হয়ে গেছে, আমরা কিছু বাচ্চা সেলও করে দিয়েছি। এখানে কিন্তু এক পাইনাপেলের পেয়ার আছে, আর এগুলো কিন্তু নতুন সেট করা পেয়ার। চেক করবো, দেখুন পাইনাপেলটা এখানে কিন্তু একটা বাচ্চা হচ্ছে, আর কিছু ডিম রয়েছে। আমার মতো ডিমগুলো খারাপ হয়ে গেছে, একটাই বাচ্চা হয়েছে, ডিমগুলো খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ডিমগুলো এখন বের করবো না, বাচ্চা আর একটু হয়ে গেলে কিন্তু ডিমগুলো আমরা বাইরে বের করে দেব। আর এখানে দেখুন আমরা টেস্টের জন্য একটুখানি তাল গাছ যে হয়, তো তাল গাছের গুড়ির ভিতরে সমস্ত কিছু অংশ বের করে দিয়ে এই বক্সটা বানিয়েছিলাম। তেমন কোনো প্রবলেম দেখিনি, বাট ওয়েটটা বড্ড বেশি হয়ে গেছে এখন। এখানে কিন্তু 3টে জুয়েলের সাইডের বাচ্চা রয়েছে। পাইনাপেলটা কিন্তু ফিমেল, আর এখানে যে রয়েছে বাচ্চা, এখানে 2টো রয়েছে, আর এখানে এই যে এইটা। ওকে, চলো এর পাশে আমাকে ক্যামেরা দাও। মেল ফিমেল দুটোই কিন্তু এখানে বেরিয়ে পড়েছে। তবুও একবার প্রোগ্রেসটা চেক করে নিই, ওকে ধরতে হবে। এই যে প্রোগ্রেসটা দেখুন, এখানে 5টা ডিম রয়েছে, কিন্তু নতুন পেয়ার বানানো। এটা দেখবো, এখানে মা বাবা মেল ফিমেল দুটোই ঢুকে আছে ভিতরে। এখানেও কিন্তু প্রোগ্রেস রেডি। এই যে চলো একটু দেখাও একটু কিন্তু গ্রিন ইয়েলো সাইড বাচ্চাগুলো করে দিয়েছি, আর বের করে কিন্তু সেলও করে দিয়েছি। এই বাচ্চাগুলো আগে বেরিয়েছিল, সবার আগে হয়েও ছিল, তো এগুলো কিন্তু সেল করে দিয়েছি। এখানে এটা পেয়ার বানানো হয়েছে। আচ্ছা, এটা সম্ভবত কোনো রেজাল্ট করেনি, তবু একবার দেখে নেব।
না, এখনও কোনো রেজাল্ট আপাতত করেনি। ওকে, চলো। আর এখানে যে পেয়ারটা রয়েছে, এটা পেয়ারটা ভেতরে ঢুকে আছে। এখানে কিন্তু দেখুন 3টে ডিম সবে দিয়েছে। আর কিছু বাচ্চা কিন্তু এখন এই মুহূর্তে রেডিও হয়ে গেছে বেরোনোর মতো। আর কিছু পরিমাণ কিন্তু এই যে ককাটেল দেখেছি। আর জাভার যে সেটআপটা ছিল আপনাদেরকে ওখানে দেখিয়েছি, এখানে তো আমার অনেক জাভা ছিল। তারপরে সুন্দরবন পাখি বাড়ি যে বড় ফার্মটা ছিল, যেটা নতুন করে অ্যাসেসটা দেওয়া ছিল, ওই ফার্মটা কিন্তু আমরা উঠিয়ে দিয়েছি। ওখান থেকে কিন্তু জাভাগুলো এনে এখানে রেখেছি। এখানে সাদা কালো ফ্রন্ট সমস্ত কিছু কিন্তু একসঙ্গে রেখে আমরা কলোনি সেটআপ করেছি। আমার যে প্রায় 1000-এর মতো বদ্রি ছিল, ওই বদ্রিটা আমরা কী করেছি, কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে বড় পাখিটা প্রচুর পরিমাণে করেছি। কনিউর প্রায় 14 পেয়ার মতো করেছি। আর বড় কোনুরও আছে কিছু। লাস্ট যে ভিডিওগুলো ছিল, ওই ভিডিওতে দেখেছিলেন যে তখন আমরা সবে সান এনেছিলাম, মঙ্গ এনেছিলাম, তো ওদের আপডেটও দেখাবো। বদ্রি জাস্ট সামথিং কিছু রেখেছি, এগুলো কিন্তু সবকটাই অ্যালবিনো। আর এখানে কিছু লুটিনো বদ্রিও রয়েছে। সুন্দরবন পাখি বাড়ির আপডেট বলতে আপাতত এই কটাই, মানে এই রুমটার জন্য এই কটাই। আর একটা রুম আছে, ওটা কিন্তু নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ওই রুমে কী কী এখন পাখি রয়েছে। ব্রিডিং টাইম চলে আসছে, সিজন চলে আসছে। কিছু কিছু পাখির ব্রিডিং সিজন চলে আসছে, আর কিছু কিছু পাখির ব্রিডিং সিজন প্রায় শেষেরই পথে। যেমন কিছু কিছু স্পেসিস, যেমন ককাটেল, কোনুরের কিছু স্পেসিস কিন্তু ব্রিডিং সিজন প্রায় শেষের পথে। এই কারণে বলছি, কারণ যারা গরমে ব্রিড করে, শীতের শেষ থেকে গরমে ব্রিড করে, তাদের কিন্তু সিজনটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে, শেষ হয়ে আসছে। আর যারা কিন্তু শীতে ব্রিড করে, তাদের সিজন শুরু হতে চলেছে। যেমন ধরুন লাভবার্ড, বদ্রি তো প্রায় সারা বছরের ব্রিডিং করে, ওটা অনেক চাপ নেই। বাট লাভবার্ড ফববার্ডগুলো কিন্তু শীতে ব্রিড করে। তো ওইগুলো ট্রিটমেন্টও আমরা করিয়ে নিয়েছি। তখন তো ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, নতুন করে আবার যেহেতু শুরু করেছি। তো আপনাদেরকে বলেও দেবো যে কেমনভাবে কি ট্রিটমেন্ট করাতে হয়, অনেক মেনলি কিমির কোর্সটা কেমনভাবে করাতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই কারণে যাতে ইউটিউব সরাসরি আপনার মোবাইলে আমার চ্যানেল নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে দিতে পারে। ওকে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিগুলোকে দেখভাল করুন। বাই।